বানাচ্ছি দই পটল। দই পটলের জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1/2 কিলোগ্রাম পটল। পটলগুলোকে এরম ভাবে ছাড়িয়ে এরম ভাবে কেটে নেবে যাতে মশলাগুলো এতে ঢোকে। এখানে মশলা আছে নুন, গুঁড়ো লঙ্কা, গরম মশলা, গোলমরিচ, জিরে, ধনে, হিং, হলুদ। এখানে আছে 1 বাটি দই, এখানে আছে কাসুরি মেথি, এখানে আদা বাটা, এখানে আছে টমেটোর, এখানে আছে একটা। প্রথমে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এখানে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আমি তেল দিয়ে দিলাম। এতে গরম হলে তেলটা পটলগুলো ওতে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি পটলগুলো এতে দিয়ে দিলাম। পটলগুলো সব এখানে আমি ঢেলে নেবো। আমার জায়গা নেই বলে আমি 2-4টা করে ভাজছি, এটাকে আমি ঢাকা দিই। তেলেতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সব আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে এরকম করে একটু হালকা লাল করে নেবেন। এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবেন যাতে টমেটোটা গলে যায়। এখানে টমেটো দিলাম তো একটু নুনটা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আমি এটা একটুখানি ঢাকা দিয়ে দেবো। টমেটোটা গলে গেছে, আমি এবার মশলাগুলো সব দিয়ে দেবো। দেখুন টমেটোটা গলে গেছে, আমি মশলাগুলোকে এখানে সব দিয়ে দিলাম। এটাও ভালো করে আমি কষে নেব। এতে একটুখানি আমি জল দিয়ে দিলাম। এটা ভালো করে মশলাটাকে আমি কষে নেব। এটা আমি ঢাকনা দিব। মশলাটা আমার কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এতে আমি দইটা দিয়ে দেব। যখন দইটা দেবেন গ্যাসটা আস্তে করে দেবেন। এখানে আমি দইটা দিয়ে দিলাম। দইটা দিয়ে দেওয়ার পর একটুখানি আস্তে করে দেবেন, নাহলে দইটা পুরো ফেটে যাবে। এখানে আমি কাসুরি মেথিটাও দিয়ে দিলাম। মশলাটা আমার কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এতে পটলগুলো সব দিয়ে দেব। এতে আমি পটলগুলো সব দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবেন আর গ্যাসটা মিডিয়াম করে দেবেন যাতে এইতেই পটলটা আরো ভালো করে মশলাটা যাতে ভেতরে চলে যায়। আমি এতে ঢাকনা দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার দই পটল। দেখুন রেডি হয়ে গেছে আমার দই পটল। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।